সারাদিন ক্লান্ত, ওজন বাড়ছে অথচ কারণ নেই, চুল পড়ে যাচ্ছে, মন বসছে না কোনো কাজে, সব ভুলে যাচ্ছেন। ডাক্তার থাইরয়েড টেস্ট করালেন, রিপোর্ট এলো নর্মাল। ডাক্তার বললেন আপনার কিছুই হয়নি, এটা মনের ব্যাপার। কিন্তু আপনি জানেন আপনার শরীরে কিছু একটা ঠিক নেই। আজ আমি আপনাকে বলবো কেন আপনার রিপোর্ট নর্মাল আসার পরেও সমস্যাটাই আসল হতে পারে। কারণ থাইরয়েডের পুরো গল্পটা একটা মাত্র টেস্ট দিয়ে বলা যায় না। লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে নারীরা, এই একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। শরীরের স্পষ্ট উপসর্গ কিন্তু টেস্ট নর্মাল, আর তারপর শুনতে হয় সব আপনার মাথার সমস্যা। কেন বেরি তার বই লাইস মাই ডক্টর টোল্ড মিতে এই বিষয়টাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তার মূল কথা একটাই, থাইরয়েড ভালো আছে কিনা সেটা শুধু একটা টেস্ট মানে টিএসএইচ দেখে বলে দেওয়াটা যথেষ্ট নয়। আজকের এই ভিডিওতে সহজ ভাষায় বলবো টিএসএইচ আসলে কি মাপে, কেন এটা একা যথেষ্ট না, আর আপনার ডাক্তারকে কোন প্রশ্নগুলো করা উচিত। এখন কথা হচ্ছে যে টিএসএইচ আসলে কি। প্রথমে একটা অবাক করা তথ্য দেই, যেটা অনেক মানুষই জানেন না। টিএসএইচ আসলে থাইরয়েড হরমোনই না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টিএসএইচ বানায় আপনার মস্তিষ্কের ভেতরে একটা গ্রন্থি, যেটার নাম পিটুইটারি। এটা অনেকটা একটা মেসেজের মতো। মস্তিষ্ক থাইরয়েডকে বার্তা পাঠায়, আরো হরমোন বানাও। সেই বার্তাটার নামই টিএসএইচ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? টিএসএইচ টেস্ট করে আপনি আসলে থাইরয়েড হরমোন মাপছেন না, আপনি মাপছেন মস্তিষ্ক থাইরয়েডকে কতটা জোরে জোরে ডাকছে। একটা সহজ উদাহরণ দেই। ভাবুন একজন ম্যানেজার, ধরেন সেটা কল্পনা করুন সেটা মস্তিষ্ক, একজন কর্মীকে, যেটা ধরেন আপনি চিন্তা করেন থাইরয়েড গ্ল্যান্ড, চিৎকার করে বলছে কাজ করো। আপনি শুধু ম্যানেজারের চিৎকারটা শুনলেন, কিন্তু কর্মীটা আসলে কাজ করছে কিনা বা কতটা করছে সেটা তো শুধু চিৎকার শুনে বোঝা যায় না। এই জায়গাতেই টিএসএইচ টেস্ট আটকে যায়। ডাক্তার বেরির যুক্তি, এই ফিডব্যাক লুপের অনেক জায়গায় সমস্যা হতে পারে, যা শুধু টিএসএইচ দেখলে চোখ এড়িয়ে যায়। তাহলে পুরো ছবিটা পেতে কি কি বিষয় দেখা উচিত, এটি তো একটা বড় প্রশ্ন। থাইরয়েড দুটো আসল হরমোন বানায়, একটা হচ্ছে টি4 আর একটা হচ্ছে টি3। এর মধ্যে টি3 হলো শরীরের আসল কাজের হরমোন, যেটা আপনার শক্তি, ওজন, মনোযোগ সব নিয়ন্ত্রণ করে। আর টি4 হলো অনেকটা জমা করা রূপ, যেটা শরীর দরকার মতো টি3তে রূপান্তর করে। এখন সমস্যাটা কোথায়? অনেক মানুষের ক্ষেত্রে টিএসএস ঠিক থাকে, কিন্তু শরীর টি4 কে ঠিক মতো টি3তে বদলাতে পারে না। ফলে কাজের হরমোন টি3 কম থাকে আর মানুষটা ক্লান্ত থাকে। টিএসএইচ রিপোর্টে সব নর্মাল। এই কারণে 2001 সালে বিখ্যাত মেডিকেল জার্নাল দি ল্যান্সেটে একজন বিশেষজ্ঞ লিখেছিলেন, শুধু টিএসএইচ না, অন্তত ফ্রি টি3 আর ফ্রি টি4ও দেখা উচিত, যাতে লুকানো সমস্যা চোখ না এড়ায়। তো ডাক্তার বেরি বলেছেন উপসর্গ থাকলে একটা পূর্ণ থাইরয়েড প্যানেল দেখা দরকার। টিএসএইচ এর পাশাপাশি ফ্রি টি3, ফ্রি টি4 আর প্রয়োজনে থাইরয়েড অ্যান্টিবডি, যেমন অ্যান্টিটিপিও, হ্যাঁ অ্যান্টিটিজি, যেটা হাসিমোটোর মতো অটো ইমিউন সমস্যা ধরতে সাহায্য করে। আরেকটা লুকানো সমস্যা আছে, যেটা হচ্ছে যে রিপোর্টে যদি লেখা থাকে নর্মাল, তো নর্মাল লেখাটা কি সত্যি মানে কি আপনি সত্যি সুস্থ? ব্যাপারটা তো সহজ না। টিএসএইচ এর মাত্রা দিনের বিভিন্ন সময় বদলায়, বিভিন্ন অসুস্থতায়, মানসিক চাপে, ধূমপান, এমনকি টেস্ট করার আগে ব্যায়াম করলেও এই মাত্রা ওঠানামা করতে পারে। মানে আপনার একটা টেস্টের ফল ভিন্ন সময় ভিন্ন রকম আসতে পারে। তার উপর নর্মাল রেঞ্জ জিনিসটাই একটা গড় হিসাব, লক্ষ লক্ষ মানুষের গড়, কিন্তু আপনার শরীরের নিজের স্বাভাবিক মাত্রা সেই গড়ের কিনারাই থাকতে পারে। মানে সংখ্যাটা রেঞ্জের ভেতর হলেও আপনার শরীরের জন্য সেটা আদর্শ নাও হতে পারে। এই জন্যই ডাক্তার বেরি জোর দিয়ে বলেছেন শুধু সংখ্যা না, রোগীর উপসর্গগুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত। পুরোনো দিনের ভালো ডাক্তাররা টেস্ট আসার আগে উপসর্গ দেখে থাইরয়েডের সমস্যা ধরতেন। এবার একটা কথা সদ্যভাবে বলছি, না হলে ভিডিওটা একপেশে হয়ে যাবে। অনেক ডাক্তার আর এন্ডোক্রাইনোলজিস্ট মনে করেন বেশিরভাগ সাধারণ ক্ষেত্রে থাইরয়েড স্ক্রিনিং এর জন্য টিএসএইচ যথেষ্ট, এবং তাদের যুক্তিরও একটা ভিত্তি আছে। অপ্রয়োজনে সব টেস্ট করালে খরচ বাড়ে, আর কখনো কখনো এমন ফল আসে যা বিভ্রান্তি তৈরি করে। তাই আসল কথাটা হলো টিএসএইচ খারাপ টেস্ট না, এটা একটা শুরুর টেস্ট। সমস্যা তখনই যখন আপনার স্পষ্ট উপসর্গ থাকে, টিএসএইচ নর্মাল আসে, আর ডাক্তার সেখানেই থেমে গিয়ে বলেন আপনার কিছু হয়নি। এই থেমে যাওয়াটাই ভুল, টিএসএইচ টেস্টে কোনো দোষ নেই। তাই এই ভিডিও দেখে নিজে থেকে ওষুধ শুরু করবেন না বা বন্ধ করবেন না। ভিডিওটার মূল উদ্দেশ্য আপনাকে শুধু সঠিক প্রশ্নটা করতে শেখানো। তাহলে উপসর্গ থাকলে আর রিপোর্ট নর্মাল এলে আপনি কি করবেন? এক হচ্ছে আপনার রিপোর্টের একটা কপি চেয়ে নিন। এটা শুধু এটা আপনাকে জানতে হবে আপনি আসলে কি কি টেস্ট করিয়েছেন, টিএসএইচ নাকি ফ্রি টি3 বা ফ্রি টি4। যদি শুধু টিএসএইচ করা থাকে, ডাক্তারকে সম্মানের সাথে জিজ্ঞেস করুন আমার উপসর্গগুলো যখন যাচ্ছে না, তাহলে কি একটা পূর্ণ থাইরয়েড প্যানেল করা যায় কিনা। 3 নম্বর হচ্ছে আপনার সব উপসর্গ একটা কাগজে লিখে নিয়ে যান। ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, ঠান্ডা লাগা, কোষ্ঠকাঠিন্য বা মেমোরি পোর, ভুলে যাচ্ছেন। তো সংখ্যা যাই হোক না কেন, উপসর্গগুলো ছবির একটা বড় অংশ। যদি আপনার ডাক্তার উপসর্গগুলো শুনতেই না চান, তাহলে আরেকজন ডাক্তারের মতামত নেওয়াটা আপনার অধিকার। এবার সত্যি করে বলুন, আপনার বা আপনার পরিবারের কারো কি এমন হয়েছে যে রিপোর্ট নর্মাল অথচ শরীর ঠিক নেই?
কমেন্টে লিখুন, আমি দেখতে চাই আপনাদের মতামত। আপনার গল্প হয়তো আরেকজনকে সাহস দেবে ডাক্তারকে প্রশ্ন করার। আর ভাবুন, আপনার পরিচিত এমন কেউ কি আছে যিনি বছরের পর বছর ক্লান্তিতে ভুগছেন, অথচ শুনছেন যে সব মনের ব্যাপার? এই ভিডিওটা এখনই তাকে শেয়ার করুন। এই তথ্যটা হয়তো তার জীবন বদলে দিবে। এই ভিডিওতে যে গবেষণার সূত্রগুলো কথা বললাম, যেমন ল্যান্সেটের সেই আর্টিকেল সহ সবকিছু রেফারেন্স কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, আপনারা নিজে দেখে নেবেন। কারণ স্বাস্থ্যের সবচেয়ে বড় উকিল কিন্তু আপনি নিজেই। স্বাস্থ্য নিয়ে এমন চোখ খুলে দেওয়া আলোচনা পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।